শুটিংয়ে যখন এরকম ছোটখাটো দুর্ঘটনা ঘটে তখন সেটা আমরা দেখি। আপনার কি মনে হয় যে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? গল্পই যদি আমি বলে দিই তাহলে দর্শকের আসলে দেখার থাকবে কি। আমার শুটিংয়ের দ্বিতীয় দিন, সো এত দ্রুত আসলে বলা যাবে না। আর আজকে আপনারা দেখলেন যে অনেক আর্টিস্ট, সো আজকে আসলে ওইভাবে বোঝাও যাবে না, আরও কয়েকদিন গেলে বোঝা যাবে যে কেমন যাচ্ছে। গল্পই যদি আমি বলে দিই তাহলে দর্শকের আসলে দেখার থাকবে কি। আপনি কি কখনো শোনা গল্প দেখবেন? আমি তো দেখব না। গল্পটা নিঃসন্দেহে জনপ্রিয় হবে, কারণ আমাদের শুটিংয়ে যখন এরকম ছোটোখাটো দুর্ঘটনা ঘটে, কেউ হোঁচট খেয়ে পড়ে যায়, তখন সেটা আমরা দেখি যে জনপ্রিয়তা পায়। আপনাকে ধন্যবাদ। না, মানে কাকতালীয়ভাবে ওরকম, কিন্তু আমরা মানে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি এটা হয়। আপনারা আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, কারণ আপনারা সিচুয়েশনটা দর্শকের দৃষ্টিকোণ থেকে দেখেন, সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে দেখেন এবং বিশ্লেষণ করেন, করে আমাদেরকে প্রশ্নটা করেন। আপনার কি মনে হয় যে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? আসলে সময় গতিশীল, ঠিক আছে? আপনি যদি একটা জায়গায় আটকে যান হবে না। আমাদের অতীতে ফরিদী ভাই অভিনয় করে গেছেন। ফরিদী ভাইকে এখন যারা কৈশোরোত্তীর্ণ এরা চেনে না বা ফরিদী ভাইয়ের অভিনয় তারা দেখে নাই, এটাই রিয়েলিটি। তার মানে এই না যে আর আপনি ফরিদী ভাইয়ের পরবর্তী সময়ে আরেকজন ফরিদী ভাইকে কেন আশা করবেন? ওই সময়টাকে যে রিপ্রেজেন্ট করবে সেখান থেকে একজন উঠে আসবে। এইভাবে আসলে আমরা যখন থাকবো না, আমাদের ওই জায়গাটা কখনো কি খালি থাকবে? পৃথিবীতে কখনো থাকেনি। সো ওই সময় ওই জায়গা পূরণ করার জন্য অভিনেতা থাকবে। আর আপনি যেটা বলছেন, আপনার কাছে মনে হচ্ছে যে মানে আমাদের মান অনেক ভালো, হয় পরবর্তী প্রজন্মে আপনি দেখছেন না কাউকে, কিন্তু এটা ঠিক না, কারণ আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে দেখছেন, আর পরবর্তী প্রজন্মের দর্শকরা তাদের দৃষ্টিভঙ্গিতে দেখবে। সো এটা আসলে সময় ঠিক করে দিবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।